ألم يجدك يتيما فآوى হে নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই ووجدك ضالا فهدى আর আমি আপনাকে পথহারা অবস্থায় পেয়েছি আমি আপনাকে পথ নবুয়তের আগে কিন্তু আমি আপনাকে পথহারা অবস্থা পেয়েছি এরপরে আমি আপনাকে পথের দিশা দিয়েছি আপনাকে আমি নবুয়ত দিয়েছি ওয়াজাদাকা আইলান ফাআওয়ানা এরপরে আমি নিঃস্ব অবস্থায় পেলাম নিঃস্ব অবস্থায় পেয়ে আমি আপনাকে ধনাঢ্যবান করেছি ধনী করে দিয়েছি তার মানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে যে ব্যবসা করেছিলেন তার সাথে শেয়ার করে দিয়ে ব্যবসা করেছিলেন এই ব্যবসার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনাঢ্যবান হয়েছে তাফসীরের ভিতরে এই কথাই বলা হয়েছে এরপরে বলতেছেন ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر হে নবী আপনি এতিমের সাথে অসৎ আচরণ করেন না এতিমের সাথে খারাপ ব্যবহার করেন না وأما السائل فلا تنهر আর কোন সায়েল কোন ভিক্ষুক যখন আপনার দরবারে কোনো কিছু চাওয়ার জন্য আসে তখন আপনি ওই ভিক্ষুককে আপনি রূঢ় ব্যবহার করেন না গোলা ধাক্কা দিয়ে অশ্লীল কথা বলে চপট দিয়ে উঁচু কর্কট ভাষায় তাকে আপনি ধমক দিয়েন না যদি এমনটি করেন তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন না আপনি একদিন এতিম ছিলেন আপনি পৃথিবীর বুকে আসার আগেই আপনার পিতা কিন্তু মৃত্যুবরণ করেছে আপনার মা আপনার শৈশব থাকা অবস্থায় আপনার মা কিন্তু ইন্তেকাল করেছে আপনি কি ভুলে গেছেন আপনি কিন্তু এতিম ছিলেন তাহলে এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব আর তোমরা এতিমদেরকে তাদের সম্পত্তি বুঝে দাও ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব আর তাদের উত্তম সম্পত্তি দামি সম্পত্তির সাথে তোমার কম দামি সম্পত্তিকে তুমি রদবদল করো না এমনটি হয় কি হয় না দেখা গেছে যে সন্তানটা খুব ছোট অবস্থায় খুবই ছোট অবস্থায় মৃত্যুবরণ করেছে তার পিতা এখন যেই পিতা সন্তান মৃত্যুবরণ করলো তার জায়গাটা রোড প্যালেস হয় না এমনটা হয় না রোড প্যালেস জায়গা অনেক দাম এখন এই ছোট অবস্থায় এত আসলে এখনো আবাদ করে খাওয়ার মতো কোনো ক্ষমতাই হয় নাই সে হাল চাষ বোঝে না কোনো কিছু বোঝে না মায়ের কোলে কেবল ছোট্ট অথবা মায়ের গর্ভে আছে পৃথিবীর বুকে আসে নাই এমন অবস্থায় পিতা মারা যায় কি যায় না এখন এই সন্তানটা বড় হলো এখন এতদিন তো আপনি খাইলেন আবাদ করে খেলেনি এখন এই সন্তানটা যখন বড় হয়ে তার সম্পত্তি চাইলো এখন আপনি তাকে ওই দামি সম্পত্তি না দিয়ে বলতেছেন ভাতিজা তুমি ওই সম্পত্তি না ওই চোরাই ওখানে খুব ভালো সম্পত্তি আছে আপনার এই দামি সম্পত্তি ওইটা আপনি দেবেন এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করতেছেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব আর তাদের তাইয়্যিব উত্তম দামি সম্পত্তির সাথে তোমার কম দামি তোমার খবিস মানে কি যার কোনো দাম নাই মূল্য নাই কম দাম ওয়ালা তাতাবাদদালুল খবিস হচ্ছে শয়তান খবিস কি শয়তানের দাম আছে কোনো দাম নাই ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব আর তোমরা এই উত্তম সম্পত্তি দামি সম্পত্তির সাথে তাদের কম দামি সম্পত্তি তোমরা রদবদল করো না ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম আর তোমরা তাদের সম্পত্তি খেও না ইলা আমওয়ালিকুম তোমাদের সম্পত্তির সাথে দুইটি কথা বলা হচ্ছে এক নাম্বার বলা হচ্ছে যে তাদের যে দামি সম্পত্তি আছে এই দামি সম্পত্তির সাথে এই ইতিম সন্তান বড় হয়ে সম্পত্তি চাইতেছে এখন এই চাওয়ার সময় তুমি এই সন্তানের দামি সম্পত্তি
দামি সম্পত্তিকে তুমি কম দামি সম্পত্তির সাথে রদ বদল করে তাকে দিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আর তোমরা তাদের সম্পত্তি খেও না ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পত্তির সাথে। তাদের সম্পত্তি খাওয়া যাবে না, তোমার নিজের সম্পত্তির সাথে তাদের সম্পত্তি তোমার খাওয়া যাবে না। কেন খাবে? ইন্নাহু কানা হুবান কাবীরা, অবশ্যই এটা একটি হুবান গুরুতর, হুবান মানে গুনাহ, অপরাধ, কাবীরা মানে বড়, এটা অত্যন্ত বড় একটি গুনাহ। অথচ এই সম্পত্তি আমরা খাই কি খাই না? সমাজে আপনি ভালো করে দেখেন, এলাকায় দেখেন, মহল্লায় দেখেন, এমন অনেক সম্পত্তি